বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আহরিটলার যুবকবৃন্দের ঠিক সামনে। তাদের এবছরের দুর্গোৎসবের ভাবনা আকারের মহাযাত্রা। এই ভাবনার নাম এরকম কেন এবং থিমটা কিভাবে মানুষের মধ্যে তারা ফুটিয়ে তুলবে তার ব্যাপারেই তাদের কমিটির লোক এবং তাদের শিল্পীর থেকে জেনে নেব। আসুন। আহরিটলা যুবকবৃন্দ সার্বজনীন শারদ উৎসব এবছর 54তম বর্ষ। এবছরে ভাবনার মধ্যে বিগত বছরে যেরকম ভাবনা থাকে যে সামাজিক সচেতন করা, সেই বিষয়টাকে আমরা বেশি প্রাধান্য দিই। এবছরও আমরা মণ্ডপে শুরু থেকে শেষ পর্যন্ত সেই ভাবনার মধ্যেই আমরা মণ্ডপটাকে এবার নির্মাণ করেছি। এবছরে ভাবনা হচ্ছে আকারের মহাযাত্রা, যেটা এক কথায় বলে আলপনা। যে আলপনা আমরা মা ঠাকুমাদের হাত দিয়ে দেখেছি, হাতে করে আলপনা, সেটা এখন স্টিকারে গিয়ে পৌঁছেছে এবং আজকের প্রজন্মে সেই স্টিকারটাও হারিয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায়। আমাদের মনে হচ্ছে যে এই যে একটা বাংলা সংস্কৃতি, একটা আলপনা যেটা হারিয়ে যেতে বসেছে, সেটা যাতে মানুষের মননের জগতে রয়ে যায়, তার জন্য মণ্ডপে যে হাজার হাজার মানুষ এই কটা দিন আসে তাদের মনে যাতে থেকে যায় যে আলপনাটা একটা এমন একটা সংস্কৃতি যেটা যে কোনো শুভ অনুষ্ঠানে, যে কোনো আবহনের ক্ষেত্রে আলপনাটা এখন মাস্ট। কিন্তু সেই আলপনা কোনো জায়গায় মনে হচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে। আর আমাদের মণ্ডপটা এবছর এই জন্যই ভাবনা রেখেছি আলপনাটা যাতে মানুষের মধ্যে সেটাকে ঢুকে যায়। শুরু থেকে শেষ অবধি আলপনা, যেটা আপনারা দেখতে পারবেন, পুরোটাই লোহার স্ট্রাকচার, পুরোটাই আয়রন স্ট্রাকচারের মধ্যে আলপনা। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ধরনের আলপনা সংস্কৃতি আছে, যেটা হচ্ছে শান্তিনিকেতনের ঘরানার আলপনা, যেটা এই মুহূর্তে প্রফেসর সুধীর রঞ্জন মুখার্জি মহাশয়, যিনি প্রফেসর শান্তিনিকেতনে, তিনি ধরে রেখেছেন। সেই শান্তিনিকেতনের আলপনা ওনার হাত দিয়েই তৈরি করা মণ্ডপের বিভিন্ন আনাচে কানাচে দেখতে পাবেন। এই দুটো ঘরানার আলপনার মধ্যে দিয়ে মণ্ডপটা নির্মাণ করার মধ্যে দিয়ে আমরা মানুষকে সচেতন করছি যে আলপনা জিনিসটা এমন একটা জিনিস, সেটা যেন হারিয়ে না যায়। আমরা যুগ যুগ ধরে যে আলপনাটাকে ধরে রেখেছি, সেটা যেন ধরেই থাকতে পারি, সেটাই জন্যই এবছরে আমাদের পরিকল্পনা এবং সেটাকে বাস্তবায়িত করেছি মণ্ডপ। এবং একদম প্রতিমা পর্যন্ত, প্রতিমার প্রতিটা আঙ্গিকে, প্রতিটা মূর্তির প্রতিটা আশেপাশেও আলপনার ছবি এবং আয়রন স্ট্রাকচার, যেটা মানুষের মনে গেঁথে যাবে বলেই আমরা মনে করি এবছর আমরা মণ্ডপটা উপস্থাপন করেছি দর্শকদের জন্য। প্রথমে বলি যে সেটা হচ্ছে এবছর বিষয় ভাবনার নামকরণ করা হয়েছে আকারের মহাযাত্রা। মূলত আলপনা দিয়েই এই কাজটা করা হয়েছে। আর সেই আলপনা আমরা জানি যে বাংলার একটা ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে আলপনা নিয়ে। সেই বাংলার আলপনা এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছায় নন্দলাল বসু এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে বিভিন্ন দেশ থেকে, মানে পূর্ব বাংলা, জাভা, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, এইসব দেশগুলো থেকে যে আলপনা এসছে, যে তাদের যে মোটিভ, তাদের যে স্টাইল, সেই স্টাইলটাকে এখানে তুলে ধরা হয়েছে। সেই আলপনা আমরা মূলত দেখে থাকি, সেটা হচ্ছে আমরা রং তুলি বা খড়িমাটি বা চালের গুঁড়ি দিয়ে যে আলপনা দেওয়া হতো, সেই আলপনা কোথাও এখন আজকের প্রজন্মের কাছে সেগুলো হারিয়ে গেছে। আমরা জানি যে আলপনা যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা আহ্বান করার জন্য আমরা আলপনা দিয়ে থাকি। সেই আলপনাটাকে ধরে রাখার জন্য আমার এই প্রয়াস। এইখানে আলপনাটাকে একটা ভিন্ন রূপে আমি পুরোপুরি লোহায় আলপনাটাকে ট্রান্সফর্ম করেছি, লোহা দিয়ে সেই আলপনাটাকে করেছি এবং তাতে কোথাও কোথাও উত্তর কলকাতার একটা ছোঁয়া রয়েছে। সেই পুরো বিষয়টাকে নিয়ে আমার কাজ করা। তাহলে শুনলেন আহরিটলা যুবকবৃন্দের ভাবনা এবং থিমের ব্যাপারে। 2024-এর তাদের পুজো কি ফোটাবে দর্শকদের উপর, সেটা আগে গিয়ে আমরা বুঝতে পারবো। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমে ঠিক একটা অটো ধরলেই বিকে পাল এবং তার ঠিক অপোজিটেই আহরিটলা যুবকবৃন্দ। এই পুজোটা শেষ করে এখানেই শেষ নয়, আপনি বেরিয়ে ডান দিক এবং বাঁ দিকের রাস্তা ধরলেই আহরিটলা সার্বজনীন, কুমোরটুলি পার্ক এবং একে একে আরও বিখ্যাত উত্তর কলকাতার পুজো কিন্তু দেখতে পারবেন। ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে অর্কপ্রভ চক্রবর্তী, রাশকাট, জোড়া MMCC।